Assalamualaikum viewers, welcome to my channel. I hope all of you are very well by the grace of Almighty Allah. Today I am very well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটিমাত্র উপকরণ দিয়ে 1 বছর আদা সংরক্ষণ করা যায়। সেই সহজ পদ্ধতিটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে এবং উপকৃত হবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ফুল দেখে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি একটি মাত্র উপকরণের কথা বলেছিলাম, সেই উপকরণটি হচ্ছে বালি, যা হাতের কাছেই থাকে সবার। তো এই বালি হচ্ছে প্রধান উপকরণ, যেটা দিয়েই হচ্ছে আদা সংরক্ষণ করা যাবে 1 বছর। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং প্রসেসগুলোও দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখে উপকৃত হবেন। এটা কিন্তু পরীক্ষিত, আমরা এভাবেই আদা সংরক্ষণ করে রাখি, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো প্রথমে হচ্ছে একটা জার নিয়ে যেটার ভিতর আদা সংরক্ষণ করে রাখতে হবে। তো আমরা এরকম একটা জার নিতে হবে, অ্যান্ড সেই জারে হচ্ছে যে বালির কথা বলেছিলাম সেই বালিগুলি এভাবে ছড়িয়ে দিতে হবে। প্রথমে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, দেন হচ্ছে আদাগুলাকে এভাবে এই বালির উপর হচ্ছে স্তর করে রাখতে হবে সাজিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো হচ্ছে। এভাবে একটু দূরে দূরে রাখবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এভাবে দূরে দূরে রাখতে হবে আদাগুলোকে, একটার সাথে আরেকটা যাতে না লাগে, যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এভাবে সবগুলো আদা একটি স্তর তৈরি করা হচ্ছে। এভাবে আপনার জারটা যত বড় হবে এভাবে অনেকবার করে স্তর তৈরি করতে পারবেন। তো আমরা হচ্ছে 3টি স্তর তৈরি করে রেখেছি এই জারে। তো এটা হচ্ছে প্রথম স্তর। প্রথমে হচ্ছে এভাবে আদাকে সাজিয়ে রাখতে হবে দূরে দূরে, দেন হচ্ছে এগুলোর উপর আবার বালি দিতে হবে। যে দেখতে পাচ্ছেন বালি ঢেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বালি ঢেলে দেওয়া হলো। তো এভাবে বালি দিয়ে আবার এরকম সমান করে দিতে হবে। এভাবে সমান করার পরে তৈরি হয়ে যাবে একটি স্তর। তো এভাবে একটি স্তর শেষ হয়ে যাবে। তারপর আরেকটি স্টেপ তৈরি করার জন্য এখানে আবার বালি সমান করার পরে আরেকটি স্তরে আবার আদা দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর স্তর শুরু হলো। এভাবে স্তর করে মানে প্রথমে বালি, তারপর আদা, তারপরে আবার বালি, তারপরে আবার আদা, এভাবে দিয়ে স্তর করে আপনার জারটা ভর্তি করে রাখতে পারবেন। যদি আপনি চান বেশি সংরক্ষণ করবেন তাহলে এভাবে অনেকগুলো স্তর করে রাখতে পারেন। তো আমরা হচ্ছে আমাদের জারের অনুপাত অনুযায়ী অল্প সংখ্যক আদা নিয়েছি, জাস্ট প্রসেসটা দেখানোর জন্য। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে, অনেক উপকৃত হবেন। এই তো আমাদের দ্বিতীয় স্টেপটিও কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আদা সংরক্ষণ করা যায় একটিমাত্র বালি উপকরণ দিয়ে। আপনারাও চাইলে বাসায় এরকম করে আদা সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে একবার বাজার থেকে কিনলে বারবার আদা কিনতে না হয়। এরপর আমাদের তৃতীয় স্টেপটি চলছে। তো এভাবে আবারও আদা সাজিয়ে রাখতে হবে। আমাদের 3য় নম্বর স্টেপটি চলছে। তো বালি দেওয়ার পরে আবারও আদা সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন জারটাও কিন্তু ভর্তি হয়ে আসতেছে আমাদের যে জারটা নিয়েছি আমরা সংরক্ষণের জন্য। তো এভাবে সাজানো হয়ে গেলে এরপর আবার উপরে বালি দিতে হবে, বালি দিয়ে ঢেকে দিতে হবে। আদাগুলোকে ভালোভাবে ঢাকতে হবে যাতে এর ভিতর বাতাস ঢুকতে না পারে। তো এই যে আমার ভাগ্নে দেখেন বালু দিচ্ছে, আম্মুকে অনেক সাহায্য করছে।
এভাবে দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে। তো আমাদের জারটা প্রায় ভর্তি হয়ে আসতেছে। আপনারাও কিন্তু চাইলে এই একটি মাত্র উপকরণ দিয়ে 1 বছর আদা সংরক্ষণ করে রাখতে পারেন। খুব সহজেই আদা সংরক্ষণ করা যায়। হয়তো অনেক ভিডিও দেখে থাকতে পারেন আদা সংরক্ষণের, তো আমাদের এই প্রসেসটা একদম পরীক্ষিত। এভাবে আপনি 1 বছর একদম টাটকা আদা খেতে পারবেন সংরক্ষণ করে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে যখন জারটা ভরে যাবে তো তখন আরো উপরে কিছু বালি দিতে পারেন। বালি দিয়ে আদা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সুন্দর করে আদাগুলো সাজাবেন। সাজিয়ে একদম ফুল ফিল করে জারটার ভিতরে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আদা সংরক্ষণ করলে বারবার বাজার থেকে আদা কিনতে হবে না। একবার কিনে 1 বছর আপনি আদা ব্যবহার করতে পারবেন খুব সহজে। এভাবেই খুব সহজে সামান্য বালি দিয়ে 1 বছর আদা সংরক্ষণ করা যায় খুব সহজে। এই সহজ প্রসেসটি আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, তাই তো নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি ফুল দেখে একটি লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, আদা সংরক্ষণের ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই তো আমাদের জারটি প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এইভাবেই আদাগুলো ঢাকা হলে একদম ফুলফিল হয়ে গেলে এই জারটাকে এখন রেখে দিতে হবে। এভাবে রেখে রেখে আপনি 1 বছর আদা ব্যবহার করতে পারবেন খুব সহজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকৃত হবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এই পদ্ধতিটি যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যের মাঝে, যাতে অন্যরা উপকৃত হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।